সূর্য, তোমার নাম্বারটা কি পেতে পারি? হাই সূর্য, কাল সকাল 9:30টায় তোমাকে পিক আপ করছি, রেডি থেকো। সূর্য, আই লাভ ইউ। জোক করছো? আমি তোমাকে কখনো সেই চোখে দেখিনি। আই এম সরি। পায়েল, কি হলো মা? তোর গলাটা এত ভারী ভারী লাগছে কেন? এনি প্রবলেম? এই তুই না সব ব্যাপারগুলো নিজের মধ্যে চেপে রাখিস, আমার সঙ্গে শেয়ার কর না। বস বস, ওই ফাইল বলে কাজটা দত্ত ইন্টারভেস পেয়ে গেল, আর আমাদের 30 কোটি টাকা লোকসান হয়ে গেল। কতবার বলেছি আমি যখন মেয়ের সঙ্গে কথা বলবো মাঝখানে ডিস্টার্ব করবি না, ইডিয়েট। না না কিছু না কিছু না। আচ্ছা মা, আমার না আজকে ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ তুই খেয়ে নিস, ঠিক আছে? লাভ ইউ বেটা, লাভ ইউ। স্যার আমি কনফিডেন্ট ছিলাম স্যার, আমাদের ওই প্ল্যানটা লিকেজ হওয়ার কোনো চান্সই ছিল না। তবে মনে হচ্ছে টোটাল প্রসেসটা গেস করতে আমরা ভুল করেছিলাম স্যার। হয়তো একটু আগেই টেন্ডারটা সাবমিট করে ফেলেছিলাম স্যার। স্যার 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 বেশি স্যার স্যার করতে হবে না, যতই ম্যানেজ করার চেষ্টা কর, আসল কথা আমি বুঝে গেছি। বল। না স্যার। ওদের কাছ থেকে কত টাকা নিয়েছিস বল। না স্যার, আমি কোনো টাকা নেইনি, সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন স্যার, ভগবানের দিব্যি বলছি স্যার। 30 কোটি টাকা আমার কাছে বড় ব্যাপার নয়, ওটা আমার হাতের চুটকি। কিন্তু কেউ যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেটা আমি সহ্য করি না। সত্যি করে বল কত টাকা নিয়েছিস? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার, হাত জোর করছি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমি সবাইকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু বেঈমানকে নয়। যদি ছেড়ে দিতেই হয় তাহলে এইভাবে ছেড়ে দেবো। এই সূর্য, আমাদের জুনিয়র পায়েল কি তোকে প্রপোজ করেছিল? হ্যাঁ, কেন? আর তুই কি বলেছিলি? আমি আর কি বলবো, তোরা কি আমার লাভ স্টোরির কথা জানিস না? আমি দিয়ার জন্য দিন গুনছি, আমি কি করে পায়েলকে হ্যাঁ বলবো? আরে কেলোর কীর্তি হয়ে গেছে, ও সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল। হ্যাঁ, ও নার্সিং হোমে। আরে ওদিকে জমা মানুষের টাটানি চলছে, কন্ডিশন খুব সিরিয়াস। ও মাই গড। এই কোথায় আছিস? নার্সিং হোমে। তুই নার্সিং হোমে গেলে বেঁচে ফিরবি? তুই জানিস ওর বাবাকে? তোর সেফটির জন্য বলছি, অন্য কোথাও পালিয়ে যা। কেন? আমি পালাবো কেন? তুমি পালাবে? তুমি না পালালে ওর বাবা তোমাকে আর তোমার পরিবারকে শেষ করে দিয়ে চলে যাবে। হ্যালো। হ্যাঁ সূর্য, আমি অমিত আঙ্কেলকে নিয়ে স্টেশনে যাচ্ছি। তোর মা স্নেহাকে নিয়ে মার্কেটিংয়ে গেছে, তুই ওদেরকে একটু স্টেশনে পৌঁছে দিস। হ্যাঁ
অনেকদিন পরে মেলা এলাম বুঝলি, চল একদম ওই দিকটায় ঘুরে আসি। হ্যাঁ শুধু বল। পায়েলের বাবা তোকে ধরতে গুন্ডা পাঠিয়েছে সূর্য। ওরা তোকে না পেয়ে আমাদের খুব মারছে, আমি কোনো রকমে পালিয়ে এসেছি রে। আমি গুন্ডাদের ছবি মোবাইলে রেকর্ড করে রেখেছি, ওরা তোকে ধরতে আসছে সূর্য। আমি ওদের ছবিগুলো এমএমএস করে তোকে পাঠিয়ে দিচ্ছি। ওরা আমাদের জন্য রেল স্টেশনে অপেক্ষা করবে। আচ্ছা সূর্যটা কোথায়? সূর্য স্নেহা এটা কেমন রে, নিবি? ছি, নিস না। ওকে। বুঝলি এখানে সেরকম কিছুই কেনার নেই। আন্টি একটা ব্যাগ কিনলে তো হয়। সময় নেই রে স্নেহা, দেরি হয়ে যাবে আমাদের। এই সূর্য তাড়াতাড়ি আয়, আমরা ওদিকে দোকানটায় ঢুকছি, চলে আয়। হ্যাঁ যাই। প্যান নেবেন, খুব সস্তা। না থাক থাক। কি হলো? আমার ছেলেটার প্রাণে খুব মায়া। হ্যাঁ আরে কি হলো? কিছু না মা, লাভ ইউ। টাটা সূর্যদা। টাটা। হ্যালো, আমি পায়েলের বাবা বলছি। 10 মিনিটের মধ্যে আমি তোমাকে আমার সামনে দেখতে চাই। আর যদি না যাই তো? তুমি আমার লোকেদের মেরেছো, কিন্তু জিন্দা ছেড়ে দিয়েছো। আমি সেই ভুলটা করব না। তোমার বন্ধুরা আমার জিম্মায় আছে। তুমি তো শুনলাম তোমার বন্ধুদের খুব ভালোবাসো, হ্যাঁ তাই না? আমি জানি তুমি নিশ্চয়ই আসবে। দেখো সূর্য, আমার মেয়ে খুব জেদি আর কিছুটা ওই চাপা স্বভাব, তাই ও সুসাইড করতে চেয়েছিল। ও যদি আমাকে একবার বলতো না যে ও তোমাকে ভালোবাসে, তাহলে আমি এর মধ্যে ধুমধাম করে তোমাদের বিয়েটা দিয়ে দিতাম। তুমি খুব লাকি। ওর যদি কিছু হয়ে যেত এতক্ষণে তুমি, যাই হোক, পরশুদিন তুমি আমার মেয়েকে বিয়ে করছো, তৈরি থাকবে। স্যার তোমার বাবা মাকে আমার সঙ্গে দেখা করতে পারো। স্যার আমি আর বিয়ে করব না। দাঁড়ান স্যার। ওকে স্যার, আমি ওকে বিয়ে করব, কিন্তু আমার কথাটা তো একটু শুনুন। একবার শুনুন, পায়েলের পরম সৌভাগ্য যে আপনার মতন একজন বাবা পেয়েছে। ও তখনই সুখী হবে যখন এমন কারোর সাথে ওর বিয়ে হবে যে আপনারই মতন করে ওকে ভালোবাসবে। প্রেম আর বিয়ে তখনই সম্ভব যখন দুটো মানুষ একে অপরকে ভালোবাসে। কি বলতে চাইছো তুমি? তুমি আমার মেয়েকে পছন্দ করো না? বলো, চুপ করে আছো কেন? কেন পছন্দ করো না? কেননা আমার হৃদয় আর আমার মধ্যে নেই।
আমি আরেকজনকে সেটা উৎসর্গ করে দিয়েছি। গত বছর আমরা গোয়াতে একটা শো করতে গিয়েছি। Hi boys. হাই। Are you Mr. Sujo? ইয়েস ইয়েস। Oh, welcome. I am Butch Thomas, organizer for the Bengali Association here. হ্যালো স্যার। হ্যালো। Meet my secretary, Prabir ji. বাবারা কিছু খেয়েছো? আরে খাবে এই তো সবে এলো, আগে হোটেলে গিয়ে ফ্রেশ হতে দাও। এই কাম অন বয়েজ, কাম অন। এই মজাক কালি এই মজাক কালি মজাক। আচ্ছা তোমাদের মধ্যে এর মানে রাইট হ্যান্ড কে বলো তো? আমি স্যার, আমি। ও আচ্ছা রমান কিন্তু আমার খুব ক্লোজ। হ্যাঁ এত টেন্স হচ্ছ কেন? রমান আমাকে বলেছে টেনশনই হচ্ছে বাঙালিদের সব থেকে বড় প্রবলেম। শোনো বাবারা, শোনো কিছু খাবে তো? আরে খাবে তুমি চুপ কর তো। খালি খাওয়া। হ্যাঁ বয়স, প্রোগ্রামে আর মাত্র 4 দিন বাকি। ততদিন তোমরা ভালো করে প্র্যাকটিস। বহু টাকা খরচ করে তোমাদের এখানে আনা হয়েছে। যদি প্রোগ্রাম ফ্লপ করে করবে না স্যার, করবে না। আমাদের ট্যালেন্টের উপর ভরসা রাখো। ট্যালেন্ট তোমাদের বয়সে মাইকেল জ্যাকসন পুরো দুনিয়াকে নাচিয়ে দিয়েছে। আর আপনার বয়সে হিটলার আত্মহত্যা করে চলেছে, জানেন? আরে না আপনাকে বলছি, হিটলারকে বলছি। রুকমণি চলো ব্যাপারটা কি? অর্গানাইজাররা 5 স্টার হোটেল আমাদের জন্য বুক করে রেখেছে, তুমি গাছের নিচে বসে পিনিং করে কি করছো বাবা? হ্যাঁ, রিহার্সালে যাওয়া নেই, গাছের তলায় ঘুরে বেড়াচ্ছ। মেয়েটা ও কোনো সাধারণ মেয়ে না, ঠিক যেন একটা পরী। তা পরীদের তো নাম থাকে নাকি? নো প্রবলেম, পরী যখন ভুল করে চলে আসছে আবার ফ্লাইটের টিকিট কেটে পাঠিয়ে দেবো স্বর্গে। মেয়েটার নামটা কি? এইভাবে কতক্ষণ থাকতে হবে গো? 15 minutes তো। You bloody idiots! Oh my god! চলে গেল তো। খামোকা মুডটা পুরো অফ করে দিলেন। হ্যাঁ, মেয়েগুলো চলে গেল। নিকুচি করেছে মেয়েদের। শোনো, ঘোর সমস্যা, প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। কি ক্যান্সেল? ক্যান্সেল বলে ক্যান্সেল? দিনরাত ধরে যে রিহার্সাল করলাম তার বলে কি হবে? ক্যান্সেল। আর আমাদের যে অমূল্য সময়টা নষ্ট হয়ে গেল, আমাদের সমস্যা টাকা মিটিয়ে সেটেল করে দিন। সেটেল তো করবো, তোমরা আমাকে টাকা দেবে। আমরা আপনাকে টাকা দেবো? কেন? এতদিন তোমাদের কাণ্ডে পিণ্ডে গেলাম, সে টাকা কি আমার বাপ দেবে? দেখুন, কখনো কখনো এরকম অনেকের টাকা নষ্ট হয়ে যায়, তাহলে এরকম করে মাইন্ড করতে নেই। তাই নাকি? তাহলে তো কখনো আইডি প্রুফ আর ফ্লাইট টিকিটও নষ্ট হতে পারে, তোমরা তাতে মাইন্ড করবে না তো?
Where's the boy? Tell me where's the boy? Tell me! Speak up! Speak up! Don't beat me! Speak up! Telling you! Telling you! Where's the boy? Don't! সেই থেকে দিয়া কোমায় চলে গেছে, কিন্তু আজও বেঁচে আছে। তারপর তারপর কি হলো? ও ফিরে আসবে। আমার দিয়া একদিন না একদিন আমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। আমি ওর জন্য পথ চেয়ে বসে আছি। ও ফিরে আসবে, তোমার দিয়া তোমার কাছে ফিরে আসবে। আমি আমার মেয়েকে বুঝিয়ে বলবো, আই উইল ম্যানেজ হার। তুমি যাও, যাও যাও, তুমি যাও। মিথ্যে গল্প শুনিয়ে আমাকে বোকা বানিয়েছিস কেন? তোর ভাগ্য ভালো যে পায়েল এখনো তোকে ভালোবাসে। আমি আপনাকে মিথ্যে গল্প বললেও আমি আজও দিয়াকেই ভালোবাসি। দিয়া 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 কে দিয়া? ভুলে যাও কে? আয় আয় আয়। দিয়া, কেউ আমার কাছে আসবে না। এ কি করছিস তুই? বাবা, তোমাদের কষ্ট হতে পারে, চোখে জলও পড়তে পারে, কিন্তু আসল ব্যথা আমার। তোমরা যদি নিজেদের স্বার্থের জন্য আমাকে এই বিয়েতে রাজি করাতে চাও, আমি এর থেকে বেশি কষ্ট সারা জীবন ধরে পাবো। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না দিয়া। আমি সূর্যকে ভালোবাসি, আমি সূর্যকে ভালোবাসি, আমি সূর্যকে ভালোবাসি। দিয়া, অবুঝের মতো কথা বলো না। সূর্য তোমাকে কোনোদিন ওই চোখে দেখেনি। ও তোমাকে ভালোবাসে না। না, এই শোনো, সূর্য আমাকে ভালোবাসে না। সত্যি কথা বলো। না, মিথ্যে কথা বলছো। পায়েল আমাকে সব সত্যি কথা বলেছে। আমি সেদিন সব শুনতে পেয়েছিলাম। বাবা, তুমি আমাকে সব সময় বলো মাকে তুমি কত ভালোবাসতে। সূর্য আমাকে তার থেকেও বেশি ভালোবাসে বাবা। সরি মা, সরি।
আমি তোর মনটা বুঝতে পারিনি। আরে এই, আমি তোর বাবাকে কথা দিয়েছি। মাই ফুট। আমরা এতদিন বেঁচে আছি না মরে গেছি, একদিনের জন্য যে মানুষটা খোঁজ দিতে আসেনি সে আমার বাবা কিসের রে? আমার যদি মেয়ে না থাকতো তাহলে কি আজ এত বছর পরেও উনি আসতেন আমাদের কাছে? আমার যদি মেয়ে না থাকতো তাহলে ওই লোকটা গত 20 বছর ধরে তোর সঙ্গে কুকুরের মতো ব্যবহার করার পরেও আজ তোরই দ্বারস্থ হতো না। উনি তোকে আজও ক্ষমা করতো না। আমার ভালোবাসাকে বাঁচাতে গিয়ে তুই গত 20 বছর ধরে ওই মানুষটার কাছে অনেক অপমানিত হয়েছিস, অনেক শাস্তি পেয়েছিস। তাই আজ আমার কাছে আমার বাবার থেকেও তোর গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আমার কাছে আমার মেয়ের জীবনের গুরুত্ব অনেক বেশি, যে তোর ছেলেকে ভালোবাসে। আমি কারো কথা শুনতে চাই না। আজ থেকে তোর ছেলেকে আমি আমার জামাই হিসেবে মানব। তোর ছেলে একটা খাঁটি সোনা। কিন্তু আমি যে আর একবার তোর পরিবারের কাছে ছোট হতে চাই না বন্ধু। আমার ছেলের সঙ্গে আমি একমত। আমার ভুল জেনেও আমি তবু আমার জেদটাকে আঁকড়ে রেখেছিলাম। ওর সামনে মাথা নিচু করতে আমি রাজি হইনি। আজও আমি আমার ছেলের কাছ থেকে তার মেয়েকে ভিক্ষে চাইবো না। কিন্তু তোদের বন্ধুত্ব, সেটাকে আমি সম্মান জানাতে বাধ্য। তোর ছেলের সঙ্গেই দিয়ার বিয়ের ব্যবস্থা কর। ওই হবে আমাদের আদরের নাচ জামাই। দিয়া এখানেও আসছে। সূর্য! দিয়া, তুই এই মেয়েটার জন্য আমার মেয়েকে বিয়ে করতে রাজি হোসনি, তাই তো? তুই আমাকে মিথ্যে গল্প শুনেছিলিস যে অ্যাক্সিডেন্টের পর দিয়া কোমায় চলে গেছে। ওই গল্পকে আজ আমি সত্যি করে দেব। ওকে একই রকম ভাবে আমি মারবো। এই, মার ওকে! আমি আপনার কাছে হাত জোড় করছি, সূর্যর কোনো ক্ষতি করবেন না। আই লাভ হিম।
আপনি আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু ওকে মারবেন না। আমি আপনার কাছে ভিক্ষে চাইছি, সূর্যর কোনো ক্ষতি করবেন না। ডার্লিং, উনি আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না। ওনার চোখে জল, একবার ওনাকে দেখো। ডার্লিং, ওনাকে দেখো। আপনি আমাদের মারবেন না, তাই না? সব ভালোবাসা দেখলেই আমার ডার্লিং এর কথা মনে পড়ে। আমার স্ত্রী।